একটি পেনাল্টি শুটআউট কিংবা ৯০ মিনিটের একটি ম্যাচ কি কেবলই হারজিতের গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে একটা আস্ত প্রজন্মের স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস? ২০২৬ সালের মেটলাইফ স্টেডিয়ামের সেই শেষ বাঁশিটি যখন বাজল, তখন শুধু ব্রাজিলই বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি, থমকে গিয়েছিল কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদস্পন্দন। মাঠের সবুজ ঘাসে যার চোখের জল মিশে যাচ্ছিল, তিনি আর কেউ নন, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। কিন্তু কেন এই কান্না? কেন ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে তিনি বললেন, সব শেষ? আর এই কঠিনতম মুহূর্তে ওপার থেকে আসা লিওনেল মেসির সেই রহস্যময় বার্তার আসল মানেই বা কী ছিল? স্বাগত আপনাকে নেট দুনিয়ার রহস্য চ্যানেলে, যেখানে আমরা যে কোনো খবরের ওপরের খোলসটা ছাড়িয়ে একদম গভীরে গিয়ে সত্য ও তথ্যবহুল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা উন্মোচন করব ফুটবল ইতিহাসের অন্যতম আবেগময় এক অধ্যায়, নেইমারের হলুদ জার্সি তুলে রাখার নেপথ্যের গল্প এবং দুই মহাতারকার বন্ধুত্বের এক অদেখা সমীকরণ। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬র মঞ্চ। প্রতিপক্ষ নরওয়ে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নেমেছিল হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে, কিন্তু মাঠের নিষ্ঠুর বাস্তবতা ছিল ভিন্ন। টান টান উত্তেজনার ম্যাচে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই যেন আকাশ ভেঙে পড়ে নেইমারের মাথায়। যে মেটলাইফ স্টেডিয়ামে ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, ঠিক সেই মাঠেই দীর্ঘ ১৬ বছর পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের নির্মম সমাপ্তি ঘটল। নেইমার ম্যাচ শেষে ভাঙা গলায় বলেন, আমার যাত্রা শুরু হয়েছিল এই মেটলাইফ স্টেডিয়াম থেকেই, আর এখানেই আমি শেষ করলাম। এখন সব শেষ। ব্রাজিলের হলুদ জার্সিতে আমাকে আর কখনোই দেখা যাবে না। এটি কেবল একটি হার ছিল না, এটি ছিল ব্রাজিলের ফুটবলের একটি সোনালী ও বিতর্কিত অধ্যায়ের চিরতরে বন্ধ হয়ে যাওয়া। নেইমারের এই কান্না কি কেবলই একটি ম্যাচ হারার জন্য? নেট দুনিয়ার রহস্যের গভীরে গেলে আমরা দেখতে পাই, এই কান্না আসলে বছরের পর বছর ধরে জমে থাকা মানসিক চাপ, ইনজুরির সাথে লড়াই এবং কোটি ভক্তের প্রত্যাশার এক সম্মিলিত বিস্ফোরণ। পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা এই জাদুকরকে ক্যারিয়ার জুড়ে বারবার সইতে হয়েছে নির্মম ফাউল, শুনতে হয়েছে সমালোচনা। প্রতিবার তিনি ফিরে এসেছেন ফিনিক্স পাখির মতো। কিন্তু ২০২৬-এর এই বিদায় যেন কোটি ব্রাজিল সমর্থকের অপূর্ণ স্বপ্নের এক ট্র্যাজিক প্রতিচ্ছবি। ট্রফি না পাওয়ার এক তীব্র হাহাকার নিয়েই মাঠ ছাড়তে হল এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে। ঠিক যখন পুরো ফুটবল বিশ্ব নেইমারের এই আকস্মিক অবসরে তোলপাড়, সমালোচনা আর হতাশায় মগ্ন, তখনই চিরন্তন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন লিওনেল মেসি। বার্সেলোনা থেকে পিএসজি, মাঠের ভেতরের রসায়ন আর মাঠের বাইরের বন্ধুত্ব যে কতটা খাঁটি, মেসি তার বার্তায় আবারও প্রমাণ করলেন। মেসি লিখেছেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং বিশ্বকাপে তার মতো একজন খেলোয়াড়কে দেখতে পাওয়া ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। তুমি অনেক আগেই তোমাকে প্রমাণ করেছ। নতুন করে প্রমাণ করার কিছু নেই। শক্ত হও বন্ধু, সঠিক সিদ্ধান্ত নাও। এই সময়ে মেসির এই বার্তা কেবল সান্ত্বনা ছিল না, এটি ছিল একজন কিংবদন্তির পক্ষ থেকে আরেকজন কিংবদন্তির প্রতি সর্বোচ্চ সম্মান। মেসি মনে করিয়ে দিয়েছেন, ট্রফি দিয়ে নেইমারের মাহাত্ম্য বিচার করা অসম্ভব। ব্রাজিলীয় ফুটবলের সাম্বা নৃত্যের শেষ জাদুকর হয়তো আর কখনো হলুদ জার্সিতে মাঠ কাঁপাবেন না, কিন্তু ফুটবল ইতিহাস তাকে মনে রাখবে তার ড্রিবলিং, তার গতি আর মাঠের ভেতরের সেই বিশুদ্ধ আনন্দের জন্য। প্রিয় দর্শক, নেইমারের এই আবেগঘন বিদায় এবং তার কঠিন সময় লিওনেল মেসির এই ঐতিহাসিক বার্তা আপনাদের হৃদয়কে কতটা ছুঁয়ে গেছে? নেইমার কি আসলেই সঠিক সময়ে অবসরের সিদ্ধান্ত নিলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ফুটবলের এমন ইনডেপথ বিশ্লেষণ নিয়মিত পেতে নেট দুনিয়ার রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।